বন্ধুরা, আজ শীতের সবজি দিয়ে সম্মিশ্রণে একটা তরকারি করব। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছুটা বড়ি দেব। তেল দেওয়ার পরে তেলটা গরম হয়েছে, তাই জন্য বড়িগুলো ঢেলে দিলাম। বড়িগুলো ভাজা হচ্ছে। বড়িগুলো ভেজে তুলে রেখে তারপরে এর মধ্যে পাঁচফোড়ন দেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য এগুলো তুলে ফেলছি। এরপরে কড়াইয়ের মধ্যে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা ভাজা হচ্ছে, সেই অবস্থায় এর মধ্যে কিছুটা আদা বেটে রেখেছি, আদাটা দিয়ে দিলাম। আদাটা একসঙ্গে তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে এক এক করে হাফ চামচ হলুদ দিলাম, হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম। এর সঙ্গে এর মধ্যে দুটো তেজপাতাও দিয়ে দিলাম। একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা হয়ে যাক, তারপরে সবজিগুলো দিয়ে দেবো। আমি আলু আর গাজরটা অল্প করে ভাপিয়ে নিয়েছি। সব একসঙ্গে ভাজা হয়ে এসছে, সেই অবস্থায় সবজিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। সব সবজি একসঙ্গে ঢেলে দিলাম। সবজিগুলো ভাজা হতে হতেই এর মধ্যে এক চামচ নুন দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিচ্ছি। সবজিগুলো নাড়াচাড়া করতে করতে নরম হয়ে এসেছে, সেই জন্য সে ভাপিয়ে রাখা আলু আর গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা যারা যেমন ঝাল খান সেই অনুযায়ী তারা দেবেন। এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে সবজিগুলো সব নরম হয়ে আসছে। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এরপরে এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। আপাতত 1 বাটি জল দিলাম। এটা সেদ্ধ হয়ে গেলে তারপর আবার দেখব, সেই বুঝে এটা জলটা টানিয়ে নেব, বা না হলে যদি একটু জল লাগে তাহলে আবার একটু জল দেব। এটা আপাতত এইভাবে একটু ফুটবে। এরপরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে বড়িগুলোকে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে ফুটতে ফুটতে এর ঝোলটাও টেনে নিয়েছে, তাই এর মধ্যে কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। নামানোর আগেই ধনেপাতাটা দিয়ে দেবেন, তাহলে খুব সুন্দর গন্ধ হয় ধনেপাতাটার। আর এখানে অল্প পরিমাণে, সামান্য পরিমাণে চিনি দিলাম। যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য চিনিটা দিলাম। এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ধনেপাতাটা দেওয়ার পরে। আপনারা এইভাবে নিরামিষ তরকারিটা রান্না করে দেখবেন, শীতের সবজি দিয়ে খুব ভালো হয় খেতে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার অবশ্যই পাশে থাকবেন।